চিন্তা করতেছি যে আমি আসলে ব্যাট বল নিয়ে পড়ে থাকতে চাই, হয়তোবা উপরওয়ালার নির্দেশে কেউ না কেউ হয়তোবা আমাকে পুশ করার হয়তোবা থাকবে, আমি সেই আশা নিয়ে আগাইতেছি। যারা শিখতে আসতেছে তাদের জন্যও মানে আমি নিজের স্বচক্ষে যেটা দেখতেছি খুবই ভালোভাবে তারা নার্সিং করতেছে আর কি। একাডেমি মাঠ এবং আপনার যে ফ্যাসিলিটিসগুলো বিসিবি প্রোভাইড করে সেটার বাইরে আসলে বসুন্ধরা ক্রিকেট একাডেমি, ক্রিকেট নেটওয়ার্ক একটা মানে অনেক ভালোভাবে আমাদের ফ্যাসিলিটিস দিতেছে। এখানে বড় মাঠ আছে, ইনডোর আছে, এখানে অগণিত নেট আছে, কোচিং স্টাফরা আছে, আমরা রিচার্জ পাচ্ছি এখানে। এরপরে আমাদের রুশু স্যার আছে, মেন্টরিং হিসাবে আমাদের আরও মানুষজনরা আছে, এখানে ফুয়াদ ভাই আছে। তো সবাই আসলে খুবই ভালো মনিটরিং করতেছে, আমরা ভালো নার্সিং পাচ্ছি। তো এটা আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য বেস্ট। না অবশ্যই দেখেন, এখানে একদম তৃণমূল মানে একদম ছোট থেকে শুরু করে অনেক বড় লেভেলের সবাই আছে। তো সবাইকে আলাদা আলাদা পর্যায়ে আলাদা আলাদাভাবে মনিটরিং করা হচ্ছে। তো এখানে আমার মনে হয় যে যারা শিখতে আসতেছে তাদের জন্যও মানে আমি নিজের স্বচক্ষে যেটা দেখতেছি খুবই ভালোভাবে তারা নার্সিং করতেছে আর কি। আসলে আমি বাংলাদেশের আরও অনেকগুলো একাডেমিতেই মোটামুটি করছি। আপনার বাংলা টেকে ছিলাম, বাংলা টেকে আমাদের সুজন স্যার ছিলেন, তো ওইখানে ফ্যাসিলিটিসও ভালো। বাট ঢাকা কেন্দ্রিক যদি আমি বলি তাহলে হচ্ছে ঢাকায় ছেলেমেয়েরা আসলে বড় কোনো মাঠ পায় না, এরকম একটা পরিবেশ পায় না। একদম ইন্টারন্যাশনাল মানের মাঠ, ইন্টারন্যাশনাল মানে আমরা গোল্ড জিমও ইউজ করতে পারতেছি আমাদের একাডেমির জন্য, সেটা আমাদের আসলে অনেক বড় ফ্যাসিলিটিস। তো এরকম ফ্যাসিলিটিস আসলে সব জায়গায় পাওয়াটা দুষ্কর। দেশের বাইরে এগুলো পাওয়া যায়, বাট দেশের ভিতরে আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপট আপনি যদি চিন্তা করেন তো এই বিএসএনটা আসলেই অনেক হাই লেভেলের। আসলে পার্টিকুলারই ম্যান বাই ম্যান নাম আমি মেনশন করতে চাচ্ছি না, বাট আমার চোখে দেখা অনেক প্লেয়ারাই আছে যারা আমার কাছে লাগছে যে এক্সট্রা অর্ডিনারি। তো তারা ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, ফিটনেস লেভেল বলেন, অনেক আপগ্রেড। তো আশা করি আমাদের কোচেসরা আছেন যারা, তারা এখানে দেখভাল করবেন। তো সামনে তাদের কাছ থেকে তাদের যে পটেনশিয়াল সেগুলো বের করতে পারবে। না অবশ্যই আমি আসলে জাতীয় দল নিয়ে ভাবতেছি না আপাতত, কারণ আমার কাছে লোকাল লিগগুলো খেলাই অনেক দুষ্কর হয়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি যে আমার খেলার দিকে মনোযোগ দেওয়ার, বাকিগুলো তো আসলে আমার হাতে নাই। যেগুলো আমার হাতে নাই সেগুলোর উত্তর খোঁজাটাও আমার জন্যে টাফ, ডিফিকাল্ট। তো সেই উত্তর খুঁজতে গেলে আসলে আমার দিন দুনিয়া সবই যাবে। তো আমি চিন্তা করতেছি যে আমি আসলে ব্যাট বল নিয়ে পড়ে থাকতে চাই। আমার ফিটনেস লেভেল আমি আপগ্রেড করতেছি, ফিল্ডিং আপগ্রেড করতেছি। তো আমি যখন পরিণত হব তখন হয়তোবা উপরওয়ালার নির্দেশে কেউ না কেউ হয়তোবা আমাকে পুশ করার হয়তোবা থাকবে, আমি সেই আশা নিয়ে আগাইতেছি। আপাতত আমি আসলে ক্রিকেট নিয়ে আসলে ভাবতেছি, আর কিছু নিয়ে আসলে ভাবার কিছু নাই আমার। আমি আসলে একটা ইন্টারন্যাশনাল লেভেলে খেলছি, বাংলাদেশের টপ লেভেলেও খেলছি। তো আমার কাছে যখন পরামর্শ নিতে আসে আমি সবসময় ভালো পরামর্শ দিই এবং উইলিংলি ওরাও আসে, ওদের সাথে বন্ডিংটা খুবই ভালো রকমেরই। তো এখানে বিজয় ভাই আসে, এরপরে আপনার আরও কয়েকজন আছে, সুমন খান আসে, আরও টপ লেভেলের কয়েকজন আসে। তো সবার সাথেই সবার আসলে বন্ডিংটা খুবই ভালো। তো এই দিক দিয়ে চিন্তা করতে গেলে যে আমরা আসলে নিজেদের ভালো লাগাও কাজ করে সেই ব্যাপারটা।